দুনিয়া বরবাদ করো না, হাতে পায়ে ধরে নিজের জান্নাত আখিরাত বরবাদ করো না, করো না। নিজের জান্নাত বানাও। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। মা বাবা খুশি, ঈমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবেন। মা বাবা নারাজ, ঈমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম, নবী বলেছেন। সুযোগ কই পাইবা বলো? হারায় গেলে সুযোগ কই পাইবা? দোয়া নাও, দোয়া নাও। আমার মা যখন ইন্তেকাল করে এক একজন কাঁদতেছেন চিৎকার করে করে, আমারও চোখ দিয়া পানি পড়তেছে। তো বলি কে কি জন্য কাঁদো আমি জানি না, সবারই তো যাওয়া লাগবে, মা চলে গেছেন, এটা তো কুদরতের ফয়সালা। আমার তো অভিযোগ নাই, অনুযোগ নাই, কষ্ট লাগে, কাঁদি, কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন কারণে। যাহারে আমার জন্য মালিকের দুয়ারে হাত পাতার জন্য তো আমি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হারায় ফেলছি। তুমি পীরের কাছে যাও দোয়া নেওয়ার জন্য হাদিয়া নিয়া, তুমি তোমার উস্তাদের কাছে যাও, শ্বশুরের কাছে যাও হাদিয়া নিয়া। এইরকম অভিযোগও আসে আমাদের কাছে, পোড়া কপাল, আরে পোড়া কপাল, এইরকম অভিযোগও আসে। ছেলেকে বড় করছি কত কষ্টে, তুমি জানো না। তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না। তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন। তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছেন। অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই, তুমি জানো না। কেন? টাকা বাঁচাইয়া কবরে নিবে না। আরে পোড়া কপাল, তোর সুখের জন্য খবর নিয়ে দেখ, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই, খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে, হুজুর ছেলে কামাই করে, এখন বিবি আছে, সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি, ওই দৃশ্য দেখি, সন্তান বউয়ের মুখে উঠায়া দেয়, দে উঠায়া, এটা সরিয়া, এটাও সরিয়া, বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে, এটাও সরিয়া। কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে, ওই মার তখন কেমন লাগে, আয় এটা কি আমার ওই সন্তান, এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে যার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমি যেন না দেখি লুকায়া লুকায়া তার বউয়ের বাচ্চারে খাওয়ায়। কপা কিভাবে পারো? আরে কিভাবে পারো মা বাবারে সাইরা থাকতে?